না? কিন্তু খালি কইছিল এই মারামারি পারে না, যা কাম শেষ, কাম শেষ না, শেষ না। কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ শক্তি! এজন্য আমার ভাইয়েরা, আমাদের মিজাজ, আমাদের তবিয়ত, আমরা রসুলের খুলুকা আজিমের অধিকার ওয়ারিস। আমাদের কাছে আল্লাহ নবীর আদর্শ রয়েছে, নবীর আদর্শ মতোই আমরা চলি। আমাদেরকে কেউ বকা দিলেও আমরা বকা দেই না, আমাদের দিকে চোখ লাল করলো চোখ তুলি, আমরা চোখ লাল করি না। আমরা হজম করতে জানি, আমরা ধৈর্য ধরতে জানি, কিন্তু এরও একটা সীমা রয়েছে। আমার ব্যক্তিগত উপরে আঘাত হবে, আমি ধৈর্য ধরব। আমার বাপ তুলে, আমার গোষ্ঠী তুলে, আমার নিজের ব্যক্তিগত কোনো বিষয়ে যদি কোনো ক্ষতি হয় সেটা বরদাস্ত করে নিব। এটা আমার রসুলের আদর্শ, এটা নবী সাহাবায়ে কেরামের আদর্শ। কিন্তু কেউ যদি এই জমিন থেকে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করো, কেউ যদি এই জমিন থেকে টুপিদারিকে নেগলেক্ট করে কথা বলার কোনো দুঃসাহস দেখাও, পাঠ্যপুস্তক থেকে যদি আমার নবীর জীবনী তুলে দেওয়ার মতো দুঃসাহস তোমরা দেখাও, তাহলে মনে রেখো এই নরম মানুষগুলি আর তখন নরম থাকে না, আগুনের চেয়েও গরম হয়ে যায়। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক কিন্তু এখানে রুল বলে দিয়েছেন আমার নবী আর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল। মূল আদর্শটাই ছিল তারা নরমের জায়গায় খুব নরম, গরমের জায়গায় খুব গরম। আমরাও সময় মতো যেমন নরম, সময় মতো তেমন। ময়মনসিংহের মানুষ আওয়াজ আসছে কেন? আর জোরে বলো, সময় মতো যেমন নরম, সময় মতো তেমন, সময় মতো তেমন। আধা ঘন্টা টাইম দিত আমরা রাজি না, আধা ঘন্টা টাইম আমরা দিতে রাজি না যদি গরম হয়ে যায়। ফেরাউন নীল দরিয়ার পানিতে চুবায়া মরার আগেও জানতো না যে এই পানি তার জম, একটু পরেই সে চুবায়া মরবে, একটু পরেই চুবায়া মরবে। কোন জালেমে জানে না তার শেষ পরিণতিটা কখন হইতেছে, কোন টাইমে হইতেছে, সে পালাইবার সুযোগ পাবে কিনা, এইটুকু সুযোগ আল্লাহ কোনো জালেমকে দেয় না। ফেরাউন কইছিল আল্লাহ আমারে চুবায়া মারো মারো, আল্লাহ তুমি আমারে শাস্তি দিতাছো দেও, কিন্তু ইরম শাস্তি কেন, পানির চুবায়া কেন, আর কি কোনো মারার পদ্ধতি নাই? আল্লাহ কয় জিব্রাইল কাগজটা নে দেখাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম আয়া কাগজটা দেখাইছে, কয় দেখ তো কাগজটা চিনোস নি? কয় কি? কয় দেখ এই লেখাটা কার? তখন দেখে ফেরাউনের হাতের লেখা। লেখাটা কি ছিল? ওই মালাকুল জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধইরা একদিন ফেরাউনের কাছে আইসা কইছিলেন, আপনি তো এত বড় খোদা, এত বড় বাদশা, একটা আইন দেন তো, আইনের ফয়সালা করেন তো, একটা অপরাধের ফয়সালা যেটা আমি রাষ্ট্রে ঘোষণা করে দিব। বলে কি? কোন গোলাম যদি মুনিবের অবাধ্য হয় তার শাস্তি কি হওয়া উচিত? ফেরাউন কয় গোলাম যদি মুনিবের অবাধ্য হয় এর শাস্তি হইব নীল দরিয়ার পানির চুবায়া মারা। জিব্রাইল আলাইহিস সালাম তখন কয় জাহাপনা চমৎকার একটা রায় দিয়েছেন, থ্যাঙ্কস। তবে এই রায়টা কাগজে একটু লিখে দিবেন, আপনার স্বাক্ষরটা থাকলে আমি জনগণকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, আনো আনো আনো। ওই কাগজে লেখা আইন পাশ করাইয়া দেয়। তখন এই পানির যখন চুবাইয়া মরে আর কয় আল্লাহ আর কি কোনো শাস্তি নাই? তখন জিব্রাইল ইসলাম কয় দেখো তোমার আইনেই তুমি ধরা, ঠিক কি না? অতএব এই দেশে আইন কার লাগি বানাও? কার লাগি বানায় গেছো? যা বানাইছো সব নিজের লাগি বানাইছো। কার লাগি কি বানাইছো? সব নিজের লাগি বানাইছো। এজন্য মনে রাখবা জুলুমের দিন শেষ, আমরা সজাগ। আর এদেশে জুলুম হতে দেওয়া হবে না। সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ সোনার মতোই থাকবে যদি আপনারা আমরা সবাই সজাগ থাকি। সজাগ কারা কারা আছি একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। বারবার বাদশাকে নিষেধ করলো, উলামায়ে কেরাম নিষেধ মানে না। কয় না এই আল্লাহর ঘর বাংলে অসুবিধা কি? হাত লাগাই দিছে। বলুন তো আল্লাহর দরে আসেনি না নাই? সাথে সাথে রক্ত পড়া শুরু হলো। ফিনকি দিয়া রক্ত, নাক দিয়া, মুখ দিয়া, কানের ছিদ্র দিয়া, বডির যত ছিদ্র আছে রক্ত পড়া শুরু হলো। দপাস দিয়া মাটিত পড়ে গেল। এখন মাটিত পইরা কইতেছে আমারে বাঁচান হুজুর, আমি বুঝি নাই, আমারে বাঁচান।
আমারে বাঁচান, আর জীবনে এই ভুল করব না। আলেম ওলামার কথা সবাই এক সময় না এক সময় কয় হাফ সুজা হয় ঠিক কই, কিন্তু মরার পরে ঠিক না, সাপ সুজা হয় ঠিক কই, কিন্তু ব্যাঙ্গে যতই কইছিল দোস্ত এত তেরা হইয়া চলসকে একটা বার সুজাও কয় আমি এটা চিনি না, এটা হারিও না, আমি চলি সবসময় তেরা হই হই। তো মাইরা যখন সুজা কইরা রাখছে তখন ব্যাঙ্গে কইছিল দোস্ত অত কইলাম যে সুজাও সুজাও, ওইলে না, মরার পরে টিকি হইলে, ঠিক না। এজন্য উলামায়ে কেরামের কথা 100 সবাই মানে, সবাই পায়, কিন্তু সময় মতো বুঝে না, সময় মতো বুঝে না। এখন পড়ে গেছে, পড়ে রক্ত ঝরতেছে, তখন উলামায়ে কেরাম কাছে আইছে, কইতেছে আমার আপনারা বাঁচান, আমি আর জীবনে এমন কাজ করব না। উলামায়ে কেরাম তখন বলতেছেন আপনি খাঁটি তওবা করেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক সব তওবা, সব অপরাধ আল্লাহ মাফ করে। যত অপরাধী হোক না কেন, যত বড়ই হোক না কেন, তওবা করে নেওয়ার পর তারা উঠাইলেন, উঠে বলতেছেন এইবার আগে তো হাত দিছিলা ভাঙ্গার নিয়তে, এইবার তুমি আল্লাহর ঘরে হাত লাগাও তওবার নিয়তে, ঠিক না। এখনো সৌদি আরবে এখনো আরবের মানুষ ছোট ছোট বাচ্চাগুলিকে নিয়ে অপরাধ করলে পরে তওবা করে নিজেও আল্লাহর ঘরে হাত লাগায়, নিজের সন্তানটা মাসুম নিষ্পাপ সন্তানটারও হাত লাগায়, আল্লাহর ঘরে হাত লাগায় কান্নাকাটি করলে পরে আল্লাহ পাকের বড় মায়া লাগে রে যুবক, আল্লাহর বড় দয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জানোনি এই জমিনে কি পরিমাণ গুনাহ হয়, কি পরিমাণ অন্যায় হয়, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলেন জমিন প্রতিদিন আবদার করে আল্লাহ এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অপরাধ হয়, যেই পরিমাণ জুলুম হয়, আর কতকাল আমি এই জুলুম দেখব, আর কতকাল আমি এই অন্যায় দেখব। আল্লাহ তুমি অনুমতি দাও, আবদালিউ ইবনা আদম ফি কারি লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা। হাদিসে কুদসি বলতেছি আল্লাহ পাকের কাছে জমিন আবদার করে আল্লাহ এরা তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়া তোমার নাফরমানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তো তুই কি করবি? কয় আবদালিউ ইবনা আদম ফি কারি, আমি ওই জালেমগুলিকে গিলে ফেলি, ওই সুদখোরকে আমি আর জমিনের উপর দিয়া চলতে দেব না, বেনামাজিকে আমি আর হাঁটতে দেব না, বেনামাজি বের হবে হাঁটার জন্য আমি জমিন তারে গিলে ফেলবো, সুদখোর বের হবে হাঁটার জন্য, অহংকারী জালেম বের হবে হাঁটার জন্য, কিন্তু আমি জমিন ওরে আর হাঁটতে দেব না, গিলে ফেলবো। আল্লাহ পাক বলে রে জমিন শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন অত্যাচার হয়, আমি সবই দেখি। এই জমিনের ভিতরে কত জালেম আয়নাঘর বানায়, ঠিক কিনা? আমি আল্লাহ সবই দেখি। আমিও দেখি কত রাষ্ট্রপ্রধান নিজের হাতে মানুষ জবাই করে, আমিও দেখি কত অফিসার রাতের অন্ধকারে গুম হয়। আল্লাহ পাক বলেন আমি সব দেখি, এরপরও আমি নগদ ধরি না। কেন নগদ ধরি না তোমরা জানো নি? আল্লাহ পাক বলেন এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি এই মানুষকে আমার নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ পাক বলে রে জমিন, চার দল যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ এই জমিনটারে টিকায় রাখবো, আসমানি গজব দিয়া ধ্বংস করব না, জমিনি গজব দিয়েও একেবারে ধ্বংস করে নিব না।
চার দল যতদিন জমিনে থাকবে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন, এক নম্বর হলো এই জমিনের ভিতরে এখনো আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, তাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মসজিদে যেতে পারে না, সেজদা দিতে গেলে পরে কষ্ট হয়, রুকু করলে পরে তার কষ্ট হয়। এরপরও আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট করে করে সে সেজদাতে রুকু করে, কষ্ট করে লাঠিতে বর দিয়া মসজিদে যায়। আমি তার ওই সেজদার দিকে যখন তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ পাক বলেন রে জমিন, এই জমিনে এমনও কিছু যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তার যৌবনের পাগলামি করার বয়স। অন্য যুবক পাগলামি করে কিন্তু সে করে না। যৌবনকালে যৌবনটারে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে নবীর সুন্নাত দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মসজিদে দেখা যায়, যৌবনে বাপ্পার সেবা করতে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়। হারাম প্রেম ভালোবাসা অন্তরে জমায় না। আমি আল্লাহর প্রেম তার অন্তরে জমায় নেয়। ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক বলেন, জানো নি রে জমিন, 3 নম্বর ওয়াল আতফালু রুদ্দা, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই। আসমানি গজব, জমিনি গজব আসলে এই শিশু বাচ্চাগুলিও গজবে পড়ে যায়। এদের দিকে তাকাইয়া আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। আল্লাহ বলে ওয়াল আনআমু রুত্তা, চতুর্থ হলো হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, এদের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ফরজ নাই। আসমানি জমিনি গজব যদি জমিনে আসে, হাঁস মুরগি গরু ছাগল গুলি এই গজবে পড়ে যায়, অথচ এদের কোনো অপরাধ নাই। এদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য আল্লাহ পাক এই জমিনের মানুষকে বড় মায়া করে। এই জমিন আল্লাহ টিকায় রাখে, এই জমিনকে আল্লাহ বাঁচায় রাখে। আল্লাহ কয়ে যদি চার দল না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানাইতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা। জমিন ঈদ বাস ফীহিম রাসূলা, মুমিনদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি। কথাটা একটু গভীরভাবে বুঝবেন, একটু মনোযোগ। আল্লাহ পাক কি বললেন? আমাদেরকে আল্লাহ যত নিয়ামত দিছেন, যত প্রকারের নিয়ামত আমরা আল্লাহর কাছ থেকে পাইছি, এই সুস্থ দুটো হাত বলেন, সুস্থ দুটো চোখ বলেন, সুস্থ একটা দেহ বলেন, সূর্যের আলো পাচ্ছি, বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি। অক্সিজেনের উপরও তো আমরা সবচেয়ে বড় নিয়ামত আর কিছু মনে করি না। মনে করি যে অক্সিজেন যদি থাকে তো আমি বাঁচলাম, অক্সিজেন যদি বন্ধ হয় তাহলে তো আমি মরেই যাব। তাহলে অক্সিজেনের চেয়ে বড় নিয়ামত আর কি? আল্লাহ বলতেছেন, তুমি যত নিয়ামতকে বড় মনে করতেছো এগুলা কোনোটাই বড় না। তোমারকে আমার পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। অক্সিজেন তুমি পাও, এটাও তোমার আমার বড় নিয়ামত নয়। অক্সিজেনের চেয়েও বড় নিয়ামত হলো আমরা আমার রাসূলকে, আমরা আমাদের নবীকে আমাদের মাঝে পাইছি। কারণ কি? অক্সিজেন যদি না থাকে হয়তো আমরা মারা যাব, ঠিক না? তো মরণ তো একদিন হবেই, নাকি? কেন্দুয়ার মানুষ কেউ এমন আছেন যে না আমার মরণ নাই? এই কথা বলার সাহস আছে কারো? মরতে হবেই, অক্সিজেন একদিন বন্ধ হবেই।
অক্সিজেন বন্ধ হবেই। অতএব মরণটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু মরণের পরের যে আখিরাতের জীবন, ওই আখিরাতের জীবনে যদি তুমি জান্নাত পাও তাহলে তুমি সফল, আর যদি আখিরাতের জীবনে জান্নাত না পাও তাহলে তুমি ব্যর্থ, বিফল। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি আখিরাতের টার্গেট নাও। ওই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে তোমার হায়াত কয়দিন পাইলা, তুমি লম্বা হায়াত পাইলা না কম হায়াত পাইলা, এটা সফলতা না। সফলতা হলো মরণের পরে জান্নাত পাওয়া। ওই মরণের পরের জান্নাত তুমি কেমনে পাইবা? হাত তোমার কোন কাজে ব্যবহার করলে এই হাত জান্নাতে যাবে, দিমাগ তোমার কোন কাজে ব্যবহার করলে এই দিমাগ জান্নাতে যাবে, সুস্থতা নামক নিয়ামত তোমার কিভাবে চালাইলে তুমি জান্নাতি হবা, এই পথগুলি আমার রসুল দুনিয়াতে আইসা তোমাদেরকে হাতে কলমে দেখাইয়া বুঝাইয়া জান্নাতি বানায়া গেছেন। এজন্য রসুল তোমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। এজন্য বলি একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার আপনার নবীর জীবন আমার জন্য আপনার জন্য আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদর্শ বানায় পাঠাইছেন। ঘরের ভিতরে ঘরের কাজেও তুমি নবীর নমুনা পাইবা, সমাজের কাজেও তুমি নবীর নমুনা পাইবা, ব্যবসায় তুমি ব্যবসা করো, ব্যবসার ক্ষেত্রে নবীর নমুনা পাইবা। তুমি যদি চাকুরিজীবী হও, চাকুরি টেবিলে বসলো নবীর নমুনা পাইবা। ঠিক কিনা জোরে বলেন? রাষ্ট্র পরিচালনা করো যুবক, মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার রাষ্ট্রনায়ক আমার আপনার নবী, রহমতের নবী। রাষ্ট্র পরিচালনা তুমি কেমনে করবা, ওই জায়গাতেও তোমার জন্য আদর্শ রেখে গেছেন, আদর্শ রেখে গেছেন। এজন্য আল্লাহ পাক বলে, রাষ্ট্রনায়ক তুমি যদি নবীর নমুনায় রাষ্ট্র চালাও তাহলে তুমি নবীকে মডেল বানাইলা, মডেল বানাইলা। রাষ্ট্রনায়ক হইয়াও তুমি জান্নাতি হইবা, তাহলে তোমার জন্য রসুল হলেন দুনিয়াতে আসা সবচেয়ে বড় নিয়ামত। ব্যবসায়ী তুমি ব্যবসা করো, কোন পদে ব্যবসা করবা, কেমনে ব্যবসা করলে তোমার ব্যবসা হালাল হবে, কেমনে ব্যবসা করলে পরে তুমি ব্যবসায়ী জান্নাতি হবা। এজন্য আমার রসুল, রহমতের রসুল, মায়ার নবী, দয়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জীবনটাকে উম্মতের জন্য মডেল বানায় রাখছেন। আল্লাহু আকবার। একটু জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, কত বড় নবী, কত বড় নবী আমি আপনি পাইলাম। নবী পাইলাম বড়, উম্মত হইলাম বড়। নবীর জন্মের 1000 বছর আগের একটা ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখছেন। রে যুবক, আজকে তুমি ওই নবীকে ভুলে আসো, ওই নবীর আদর্শ চাইরা খ্রিস্টানদের আদর্শ তুমি ফলো করো। কপালটা তো পাইছিলা অনেক বড়, কিন্তু সবার কপালে সব কিছু সয় না। ঠিক না জোরে বলেন? কপালটা আমরা পাইছিলাম অনেক বড়, কিন্তু সবার কপালে সব সয় না। উম্মতে মুহাম্মদী হইয়া কপালটা পাইছিলাম অনেক বড়, কিন্তু আমাদের অনেকের কপালে সে এটা সইতেছে না। যার কারণে যুবক আজকে চুলের কাটিং করে ইহুদি খ্রিস্টানদের কালারে, যুবক আজকে চেহারার নমুনা ধরায় খেলোয়াড় আর প্লেয়ারের নমুনা। অথচ আমার আপনার জন্য নমুনা হলেন নবী, রহমতের নবী, মায়ার নবী, যে নবীকে আল্লাহ দুনিয়ার জন্য মডেল বানাইছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1000 বছর আগের ঘটনা। ইয়ামেনের একজন বাদশার নাম ছিল তুব্বাই আউয়াল হিময়ারি। সেই তুব্বাই আউয়াল হিময়ারি সে রাজ দরবারে 400 জন তাওরাতের আলেম রাখত। আলেমদের পরামর্শেই যে সে চলতো, তাদের পরামর্শ নিত। আগেকার অনেক রাজা বাদশারাই তারা তাদের একান্ত সচিব বানায় রাখতো উলামায়ে কেরামকে। একান্ত উপদেষ্টা বানাইতো উলামায়ে কেরাম। কারণ উলামায়ে কেরামের মাথার মধ্যে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের জ্ঞান দেয়া রাখছেন। জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ দুনিয়ার জ্ঞান নিয়ে চলে,
কিন্তু উলামায়ে কেরামের ব্রেইনে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের জ্ঞান দেয়া রাখছেন। বেশি লম্বা করব না, মূল ঘটনার দিকে আমি চলে যাই। বাদশাহ একদিন বলতেছে, ও উলামায়ে কেরাম, আমার মন চায় আমি একটু মক্কা নগরী দেখব, যেই দেশে শুনলাম নাকি রসুলের জন্ম, ওই রসুলের জন্ম যেই মক্কায়, যেই দেশে রসুলের জন্ম হবে, জন্মের 1000 বছর আগে কেমনে জানছে? কই তাওরাত কিতাবের মাধ্যমে উলামায়ে কেরাম বাদশাকে জানাইছে। আল্লাহর নবীর কথা তাওরাত ইনজিলে আছে না নাই? বাদশার মনের ভিতরে জাগলো, তাহলে ওই মক্কা নগরী একটু দেখবো, মক্কা নগরী দেখবো। 400 জন আলেম এবং অসংখ্য সৈন্যবাহিনী নিয়ে সে রওনা হয়ে গেল। মক্কার কাছাকাছি চলে আসলো, কিন্তু মক্কার কোনো মানুষ তাকে স্বাগতম জানায় না। রাস্তার মাঝখানে যত এলাকা দিয়ে গেল, কত এলাকার মানুষ তাকে সুস্বাগতম জানালো, কিন্তু মক্কার কোনো মানুষ তার সম্মানে বের হলো না। এইবার তুব্বাই আউয়াল হিময়ারি অনেক প্রভাবশালী, শক্তিশালী, সে বলতেছে, কি ব্যাপার, মক্কার মানুষেরা আমাকে বিন্দু পরিমাণ সম্মান করলো না? আমি এত বড় একজন বাদশাহ, আমি তাদের দেশে মেহমান হয়ে আসলাম, মেহমানের কদরে তো ওরা ওদের এলাকা থেকে বের হওয়ার কথা, আমাকে সুস্বাগতম আহলান সাহলা জানানোর কথা। উলামায়ে কেরাম তখন বলতেছেন, বাদশাহ জাহাপনা, আপনি মক্কার মানুষের উপরে রাগ করবেন না, অন্য এলাকার মানুষের মতো মক্কা না, অন্য নগরীর মতো মক্কা নগরী না। কারণ হলো এই মক্কার মানুষ মক্কায় তাদের মাঝখানে এমন একটা ঘর পেয়েছে, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। এই খানায়ে কাবা আল্লাহর ঘর। এই ঘরকে তাদের সামনে রেখে ওরা কারো সম্মানে খানায়ে কাবাকে পিছন দিয়া কোনোদিন বের হয় না। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহর ঘর খানায়ে কাবাকে পিছন দিয়া কারো সম্মানে ওরা ঘর থেকে, মক্কা থেকে বের হয় না গো। আপনি ওদের উপরে অযথা রাগ করবেন না। তখন তুব্বাই আউয়াল হিময়ারি খেপে গেল, রাগান্বিত হয়ে বলতেছে, তাহলে আমি ওই ঘর ভেঙে ফেলবো, এই ঘর ভেঙে ফেলবো, যেই ঘর আমার সম্মানের ক্ষেত্রে বাধা হয়েছে। নাউজুবিল্লাহ, আসতে কোন আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে, আল্লাহর ঘরের সাথে কেউ কোনোদিন টক্কর দিয়া বাঁচতে পারছেনি? দেয়ালের সাথে কেউ মাথা টেকায় যদি কয় দেয়াল ভেঙে ফেলবো, ওয়াল ভেঙে ফেলবো, মাথা দিয়া টেকরায়া যদি কয় ওয়াল ভেঙে ফেলবো, বলুন তো ওয়ালের ক্ষতি হবে নাকি ওর মাথা থাকবে না? পৃথিবীর যত ইতিহাস, আল্লাহর সাথে মোকাবেলা করে কেউ টিকতে পারে নাই, পারবেও। বাদশা যখনই বলল আমি এই ঘর রাখবো না, উলামায়ে কেরাম সাথে সাথে তারে বাধা দিল। ও বাদশা, সব জায়গায় তুমি সাহস দেখাও না, সব জায়গায় তুমি আঙ্গুল দিও না। এটা জানতেন কোনো ঘর নয়, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এই ঘরে যদি হাত দাও, আল্লাহ তোমাকে ছাড়বেন না, আল্লাহ পাক তোমাকে ছাড়বেন না। সে বলে আমি এত কিছু বুঝি না। উলামায়ে কেরাম কিন্তু সর্বদাই বাদশাদেরকে, রাজা বাদশাদেরকে ভালো পরামর্শ দিয়ে। উলামায়ে কেরাম সব সময় রাজা বাদশাদেরকে ভালো পরামর্শ দেয়, ভালো উপদেশ দেয়, কিন্তু কেউ বুঝে না। আমাদের বিগত জালেম সরকার কেউ এদেশের উলামায়ে কেরাম অনেক সতর্ক করেছে। আওয়াজ দেয়া বলেন ঠিক না? কিন্তু বাউনা বুঝা উল্টা বুঝছে। আমরা কারো দুশমন নয়, উলামায়ে কেরাম জনগণের বন্ধু, সরকারের বন্ধু, বিরোধী দলেরও বন্ধু। উলামায়ে কেরাম কারো সাথে দুশমনী রাখে না। উলামায়ে কেরাম সর্বদা তাদের ভালো চায়, ভালো উপদেশ দেয়। মাছ ধরার জন্য বড়শি বানাইছে, এই বড়শিতে আদার খাওয়ার জন্য আইছে একটা ছোট্ট নতুন মাছ, পুরান একটা মাছ। আইসা বলতেছে, বাইরে তুই এই মাছটা খাইবি না, ওই পুরান মাছটা হইলো হুজুর,
এর অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশি। কই এটা তুই খাইবি না, এটা তোর আদার না। কই কেন? কই এটা তোর আদার না, এটা তোর জম। কই কেমনে বুঝি? কই এই আদারের মাঝখানে ভিতরে একটা বাঁকা বড়শি লাগানো আছে। এরপরে এই বড়শিটার সাথে রশি লাগানো, উপরে পানির উপরে একটা চুটকাটি ভাসতেছে। এই চুটকাটি থেকে আরেকটা রশি পারে গেছে, পারের উপরে একটা কুরানিয়া মালিক শিকারি বসা আছে। তুই যখনই টুট লাগাইবি আধার মনে করে পানির উপরে ওই চুটকাটিটা এভাবে হালকা কিছু নড়বে, শিকারি টের পেয়ে যাবে তুই আইসো। এরপরে যখন মুখে নিয়ে তুই টান দিবি, চুটকাটিটা পানির নিচে চলে যাবে, সে বুঝবে তুই গিলে ফেলছো। তখনই উপর থেকে শিকারি এসকা একটা টান দিবে। কি টান? এসকা টান, এসকা টান। ওই এসকা টানে তোর গলার ফাতারে ঢুকবো ওই বড়শিটা, টান দিয়া তোর উপরে উঠাইব, দুই হাত দিয়া চাপায়া ধরবো, বাড়িতে নিয়ে বউয়ের কাছে দিব। বউ একটা বাঁকা টেঙ্গি দা লইয়া বাহ নেওয়া মাত্রই তোরে আগে সালি দিয়া তোর পিছলা মজাইব। এরপরে টেঙ্গি দায় তুইলা ঘরে যতজন সদস্য এতটা পিস করব, এতটা পিস করব। কই তাই নাকি? বলে হ। কই ঠিক আছে হুজুর, আপনি তো ভালো একটা সুন্দর ওয়াজ করছেন, আচ্ছা যান আপনি। এই কথা কইয়া হুজুর রে বিদায় দিয়া এই মাসে আদারের চতুর্দিকে ঘুরে আর কয়, হুজুরে কি কইয়া গেল? আমি তো কোনো বর্ষি দেখি না, আমি তো কোনো। আচ্ছা বলুন তো, যারা শিকার করে মাছ, এই শিকারে কি মাছে বর্ষি দেখার লাগি তারে এরকম দেখাইয়া দেয় না আদারের ভিতরে ঢুকাইয়া দেয়? আদারের ভিতরে। ওই মাছটা ঘুরে আর কয়, কই হুজুরে কি বললো? কই আমি তো কিছু দেখি না, আমি তো কিছু দেখি না, আমি তো কিছু দেখি না। আমাদের দেশেরও কিছু জালেমরা হুজুররা বলছে এমন করো না, জুলুম আসতে পারে, আল্লাহর ধরা সঠিক, আল্লাহ কিন্তু সময় মতো ধরব, আল্লাহ ঢিল দেয়, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। যখন এত ওয়াজ হুজুররা করতো তখন কিছু জালেমরা কইতো, কই হুজুররা যে খালি কয় আল্লাহ ধরে, কই ধরে? আমরা দিয়ে কোনো ধরা দেখি না, আমরা দিয়ে কোনো ধরা দেখি না। এই মাছেও কই কই আমি দি কোনো বড়ি দেখি না, আমি দি কোনো বড়ি দেখি না। বুঝছি বুঝছি, হুজুরে মূলত আমি গেলে পরে নিজে আইয়া খাইব। আমি গেলে হুজুরে আইয়া খাইতো, ওই জন্য আমার একটা দুকা দিছে। না হুজুর আপনারে খাইতে দিব না, এই কথা কইই হে টুকাটা দিছে। বলুন তো উপরের চুটকাটি যেটা পানির উপরে আসছিল লড়া দিছে নি? কথা বুঝেননি আপনারা আমার? হ্যাঁ, সিলেটের মানুষ তো, সিলেটের সাথে ময়মনসিংহের একটা আত্মার মিল আছে নি না ভাই? হ্যাঁ, আর আমাদের আপনাদের রাজীবপুর হিসাব বিয়াও তো করছিল আমাকে সিলেটে। সিলেটের মানুষও বিয়া শাদী করায় ময়মনসিংহ, আবার নেয়ও ময়মনসিংহ দেখিয়া। আপনারা আনেন, আপনারা দেনও, অতএব সম্পর্ক আসেনি না নাই? ভাষাও অনেকটা মিল আছে, মিল না থাকলেও বুঝি আমরা ভালো, ঠিক কিনা? তো এই অবস্থায় যেই মাত্র চুটকারিটা লড়ছে, শিকারি বুঝে গেছে আচ্ছা তুমি আইছো তাহলে, এখন তো হে মুখে দিছে, মুখে দিয়ে যখন খুব মজা করে খাইব, এসকা টান দিছেনি, হ্যাঁ বড়ি লাগছেনি, টান দিয়ে উপরে উঠাইয়া যখন পারে তুললো আর চাপায়া ধরতেছে, তখন ওই মাছটায় লেজ নাড়ে আর কি কয় শুনবেন? লেজটা নাড়ে আর কয়, হুজুর যা কইছিল ঠিক কইছিল, আমি যা বুঝছি ভুল বুঝছি, আমারে আরেকটা বার সুযোগ দিবানি, আর জীবনে খাইমু না। কিন্তু আর কেউ আসেনি সুযোগ দিবেনি মাছরে আবার? এই এত নাচানাচি করতেছে, তারে আরেকটা বার ছাইরাই দেই পানিত, আর তো খাইবো না কইতেছে, আরেকটা বার ছাইরাই দিয়ে দিবেন। ওলামায়ে কেরাম তারে বারবার করে বুঝাইলো, কিন্তু বাদশা বুঝলো না। বাদশা অনেক হেডেম দেখায় আল্লাহর ঘরের কাছে চলে গেল। রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। সব কিছু আল্লাহ সইতে পারে, কিন্তু কিছু কিছু বিষয় আল্লাহ সয় না। আল্লাহর ঘরে আঘাত আল্লাহ সয় না, আল্লাহর বান্দাদের উপরে জুলুম আল্লাহ সয় না, দুর্বলের উপরে জুলুম আল্লাহ সইতে পারে না। জালেমের শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয় মরার আগে আগে। ফেরাউনকে আল্লাহ দুনিয়াতে নগদ দেখাইছে, ঠিক কিনা জুড়ে বলেন? সাদ্দাতকে আল্লাহ দুনিয়াতে নগদ ধরছে, নমরুদকে আল্লাহ দুনিয়াতে নগদ ধরছে,
বাংলাদেশের নব্য ফেরাউন কিছুদিন আগের বিগত জালেম, তারেও আল্লাহ দুনিয়াতে নগদ ধরছে। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? জুলুমের দিন শেষ, অন্যায়ের দিন শেষ, হত্যা গুমের দিন শেষ। না না, আর জুলুম চলবে না, হত্যা গুম চলবে না। এদেশের ছাত্র সমাজ জাগ্রত, এদেশের সাধারণ মানুষ জাগ্রত, এদেশের উলামায়ে কেরাম জন